তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেছেন কে? আলহামদুলিল্লাহ। যেহেতু ইসলাম রেডিমেড পেয়েছে এই কারণে গুরুত্ব কম। আল্লাহ পাক ইসলামের মতো দৌলত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই কারণে আর হামেশা আল্লাহর কাছে শুকরিয়া করবেন যে মালিক তুমি মুসলমান না হইতে চাইলেও তুমি হওয়াই দিছো, আলহামদুলিল্লাহ। নিয়ামত যদি কেউ পাওয়ার পরে শুকরিয়া করে, আল্লাহ পাক ওই নিয়ামতের কদর বাড়ায় দেয়। নিয়ামতের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে আরো দীর্ঘ নিয়ামত দান করে দেন। এটা আমরা সবাই জানি। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কেউ শুকরিয়া করবা তো নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে। ওয়ালা ইন কাফারতুম, অস্বীকার করবা তা আমি আল্লাহ পাক আযাব কিন্তু অত্যন্ত লাশাদীদ, কঠিন। আল্লাহ চাইলে এটা বলতে পারতেন যে কেউ কুফরি করবে তো তাকে জাহান্নাম দিবে, কেউ কুফরি করবে তো ওখানে যাবে, এটা হবে ওইটা হবে। আল্লাহ এগুলা কিচ্ছু বলেন নাই। আল্লাহ পাক খালি একটা ধমকি দিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু মারাত্মক, জেনে রাখবে। তার মানে এতটুকু মানুষ যখন মারামারি লাগে, বলে না এই তুই আমার চিনস, চিনে রাখিস আমি কে, আমি কে, আমার পরিচয়টা বলে রাখলাম, চিনে রাখিস। তার মানে সে কিছু একটা। আল্লাহ পাক বলেন না এটা করবো ওইটা করবো, আল্লাহ বলে দিয়েছেন আমার আযাব অত্যন্ত কঠিন, মনে রাখো। তার মানে কি করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কি যে করবে আল্লাহ ছাড়া কেউ জানে। আর নিয়ামত যে শুকরিয়া করবে তো আল্লাহ বাড়ায় দিবে। তার মানে নিয়ামত শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলে 1000 টাকার নোটে ফু দিয়া বালিশের নিচে রাখলে ওটা 5000 টাকা হবে না। নিয়ামতের শুকরিয়া করবেন, বরকত কেমনে হবে? জ্বলন্ত উদাহরণ হলো আমাদের দেশে একটা আলেমও টাকা কামায়, একটা শয়তানও টাকা কামায়। শয়তান 1 লক্ষ টাকা কামানোর পরেও দেখবেন ওর টাকার কোনো বরকত নাই। আর আলেম 10,000 টাকা পাওয়ার পরেও আল্লাহ পাক তাকে দিব্যি বরকতের মধ্যেই রাখেন। কি বলেন, ঠিক না? এটা হলো বরকত। 10,000 টাকা পাওয়ার পরে সে তার বাবাকে পালে, মাকে পালে, নিজে খায়, বিবিকে খাওয়ায়, আবার কখনো কখনো ওখান থেকে একটু জমায়। এটা হইলো বরকত। কেন? ও 10,000 টাকা পায়ও বলে আলহামদুলিল্লাহ। আর অনেকে কোটি কোটি টাকা পাওয়ার পরেও আলহামদুলিল্লাহ বলতে পারে না, যার কারণে আল্লাহ পাক তার সারা জিন্দেগি অভাব আর অনটনের মধ্যে রেখে দেন। এই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া করবা তো বাড়ায় দেব। শুকরিয়া মানে কিভাবে করবেন বলেন তো? শুকরিয়া কিভাবে করবেন বলেন? জোরে বলেন, পিছনে সামনে সবাই বলেন। কথা বলতে পারেন তো আপনারা নাকি? এই যে আলহামদুলিল্লাহ বললেন, সওয়াব হলো না গুনাহ হলো? আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ, এটা হলো কমন কথা। একটু ব্যাখ্যাগত কথা যদি বলি, সবাই তো বলে আলহামদুলিল্লাহ মানে শুকরিয়া আদায় হয়ে গেছে। না, শুধু এটাই শুকরিয়া নয়। শুকরিয়ার আরো গভীরের কথা হইল, নিয়ামত হাত দিয়েছেন কে? নিয়ামত পাও দিয়েছেন কে? চক্ষু আল্লাহ। এই যে হাত, এটা আল্লাহর নিয়ামত। এখন হাতেরও তো নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে। কি বলেন? পা নিয়ামত দিয়েছেন আল্লাহ, পায়ের শুকরিয়া আদায় দরকার আছে না নাই? হাতের নিয়ামত কি? বলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের মূল অর্থ হইল আল্লাহ যেই নিয়ামতটা দিয়েছেন ওইটা আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক পরিচালিত করা। কথা বুঝে নেয় না? বলেন, আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালিত করার নামটাই হলো কি? শুকরিয়া। বলেন কি? এখন হাত আল্লাহর নিয়ামত, হাত দিয়ে যদি কেউ কাউরে আঘাত দেয় শুকরিয়া হইল না নাফরমানি হইল?
আল্লাহ হাত দিছে কোরআন ধরার জন্য, আল্লাহ হাত দিছে এই হাত দিয়া দান করার জন্য। এখন আপনি এই হাত দিয়া হারাম টাকা ধরলেন, নিয়ামতের শুকরিয়া হইল না নাফরমানি হইল? এই জন্য হাত দিয়া কোরআন ধরা, হাত দিয়া দান সৎকা করা, হাত দিয়ে এতিমের মাথায় হাত বোলায় দেওয়া, এটা হইল আল্লাহ পাকের দেয়া হাতের নিয়ামতের শুকরিয়া। পাও এটা আল্লাহ পাকের নিয়ামত। পাও দিয়া চুরি করতে যাওয়া এটা নিয়ামতের শুকরিয়া নয়, বরং পাও দিয়ে আল্লাহর ঘর মসজিদে হেঁটে যাওয়াটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া। চক্ষু এটা আল্লাহর নিয়ামত। চক্ষু দিয়া হারাম জিনিসের দিকে নজর দেওয়ার নাম শুকরিয়া নয়, বরং চোখ দিয়া কোরআন দেখে দেখে পড়ার নামটাই হলো কি? শুকরিয়া। অর্থাৎ আল্লাহ পাক যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে আমাকে দিয়েছে, এগুলো সব কিছু পুঙ্খানু আল্লাহর রেজামন্দি মোতাবেক পরিচালিত করার নামটাই হলো কি? বলেন কি? শুকরিয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন ইমানদার বান্দা যদি শুকরিয়া আদায় করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতের বিনিময়ে শুকরিয়া করলে নিয়ামতকে বাড়ায় দেয়। চোখের নিয়ামত শুকরিয়া আদায় করে কোরআনের দিকে তাকাবেন, আল্লাহ পাক চোখের যদি বাড়ায় দিবে। মরণ পর্যন্ত 80 বছর যদি হয়ে যায়, আমার আল্লাহ আপনার চোখের নিয়ামতের কদর ছিনায় দিবেন না। আমাদের সমাজের ছোট ছোট বাচ্চাদের এখন চশমা লাগে, বিশাল বড় পাওয়ারওয়ালা, কি বলে 250, 500, 1000, 16 বছর থেকে শুরু করে 17 বছর, 18 বছর, 20 বছর ছোট ছোট সন্তান নিয়ামতের কদর করে না, যার কারণে আল্লাহ পাক চোখের নিয়ামত নিয়ে যায়। কিন্তু এমন এমন বান্দারা আছে যাদের বয়স 80 বছর, 100 বছর হয়ে গেছে, তারা তাদের চোখ দিয়া আল্লাহর কোরআনের বাইরে অন্য কোনো জায়গায় থাকার নাই, যার কারণে আমার আল্লাহ ওই বান্দাদের চোখের নিয়ামতকে বাড়ায় দিয়ে মরণ পর্যন্ত চোখের জ্যোতিকে আল্লাহ ঠিকায় রেখে দিয়েছে। এটা হলো তার চোখের নিয়ামতের কদর করার কারণ। আমি বহু বছর আগে, গত 2018 সালের দিকে, আগে একসময় ইন্ডিয়াতে প্রচুর মাহফিলে যেতাম, এখন আর যাই না। তো ওই জায়গায় মাহফিলে যাওয়ার পরে আসামে এক আল্লাহর বান্দার বাসায় মেহমান হয়েছে। যার বাসায় মেহমান হয়েছে, উনার বাবার বয়স 125। কত? 125। আবার বলতেছে, হুজুর আমার আব্বার বয়স, রাত্রেবেলা মাহফিল থেকে যখন ঘরে ঢুকলাম, আমার আব্বার বয়স 125 বছর বয়স। তাই বললাম, সুবহানাল্লাহ, আপনার বাবার থেকে তো দোয়া নেওয়া দরকার। অনেক বুজুর্গ আমার বাবা। হাফেজ আলেম? কয় না, হাফেজ আলেম না, লেকিন আমার বাবা ইন্ডিয়ার বহু বড় বুজুর্গদের সহবত পেয়েছে। মানুষ সহবতের কারণে দাবি হয়। আপনাদের ভোলার সন্তান মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী সহবতের কারণে দাবি হয়েছে। ওলামা আকরাম বুজুর্গানে দ্বীনদের সহবতের কারণে মানুষ দাবি হয়। ইলমের কারণে দাবি হওয়া যায় না। অনেক সময় ইলম আছে, আমল নাই, কোনো দাম নাই, কিন্তু ইলম আছে যতটুকু, আল্লাহ ওয়ালাদের সহবতের দোয়া জানা না, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে চমকায় দেয়। কথা আসতে কয় কেন? কথা বুঝেন না আপনারা? ইলমের কারণে আল্লাহ পাক শুধু চমকায় না, অনেক সময় সহবতের কারণে চমকায়। এ আল্লাহর বান্দা 125 বছর বয়স। আমি সকালবেলা ফজরের নামাজের পরে উনার দোয়া নিতে গেলাম। ঘুম থেকে উঠে তাকায় দেখি উনি উনার একটা খাটের চিপায় কোরআন শরীফ খুলে এমনি দেখে দেখে পড়তেছে, চোখে কোনো চশমা নেই। তোমার আরো জোরে বলেন মিয়া, বয়স কত? চশমা ছাড়া কোরআন পড়তেছে। আমি বললাম যে, যেহেতু আপনার বাবা কোরআন পড়তেছে, পড়ুক, শেষ করুক। হুজুর শেষ যে কখন করবে আমিও জানি না, আপনিও জানেন না, যান সালাম দেন, উনি শুনে। আমি কানে শুনে, আপনি এখান থেকে বললেও শুনবেন। আমি গেটে ঢুকার আগে আসসালামু আলাইকুম দাদা, তো উনি চোখটা এমনি উঠে ওয়ালাইকুম আসসালাম বলে উনি দাঁড়ায় গেছে। দাঁড়ায় আমারে আগায় নেওয়ার জন্য আসছে। এই যে উঠলেন, মানে কোনো হাতে লাঠিও নাই এবং কুজাও হয় নাই, স্ট্রংলি উনি আমার সামনে হাঁটে আসলেন। আমি আরো অবাক হয়ে গেলাম, আরে আজীব অবস্থা, কি ধরনের কথাবার্তা। 125। আমি ওনাকে আবার জিজ্ঞাসা করলাম, আসলে কি আপনার বাবার বয়স 125? বলে ওনারা জিজ্ঞাসা করেন। আমি উনি হেঁটে আসছে, তা আমি আর ওনাকে হাঁটার সুযোগ দিই না। আমি দৌড় দিয়ে ঘরে ঢুকে বললাম, দাদা বসেন। বসলেন। বসে বলতেছে, আমার বলতেছে, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছে। যাই হোক, কিছুক্ষণ কথাবার্তা বইলা আমি বললাম,
আপনার বয়স কত চলতেছে? 125-30 হবে, 5 বছর বেড়ে গেল, 125-30 হবে। সুবহানাল্লাহ। তা আপনার যে লাঠিও লাগে না হাঁটতে, আপনার চশমাও লাগে না, আপনি আমার কাছে আসলেন, স্ট্রংলি আসলেন, বলতেছে এগুলো আল্লাহ পাকের দয়া। আমার তো এলেম কালাম নাই, তবে আমি এদেশের অনেক বুজুর্গানের দিনদের জুতা টানছি। সুবহানাল্লাহ করবেন না ভাই? আমার উস্তাদ, আমার শেখ, আমার তালিমি মুরব্বী, ইসলাহি মুরব্বী শেখ হাফিজউদ্দিন দামত বরকাতুহু, উনি হযরত সৈয়দ আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা। আমরা যখন মাদ্রাসায় পড়ি, তো ছাত্র জামানায় আসাদ মাদানী রাহমাতুল্লাহ আমাদের মাদ্রাসায় আসতেন। আমি আমার শায়েখকে দেখতাম, শায়েখ জুতা খুলে, আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জুতা খুলে যখন ঢুকতেন, হযরত হাফিজউদ্দিন দামাত বরকাতুহু উনার জুতাটাকে ভাঁজ করে উনার বুকের এই জায়গায় লাগায় রেখে তারপর উনি পিছু পিছু দৌড়াইতেন। সুবহানাল্লাহ। আস্তে কোন কামিয়া জোরে বলেন। ওলামা কেরামদের জুতা সোজা করাটাও অনেক বড় কামিয়াবির লক্ষণ। যারা জুতা সোজা করছে জীবনে, আল্লাহ পাক তাদেরকে চমকায় দিচ্ছে। জুতা এখানে রাখতেন, শুধু সোজা না, জুতা বুকে রাখতেন। আর হুজুর বলতেন তার জুতা তো জুতা না, যেন ইলমের খুঁটি। ওখান থেকে আমি আমার সিনায় জুতা এই কারণে বহন করি যে আল্লাহ পাক যেন জুতার কিসমর কথা আমার সিনার ভিতরে দেয়। কারণ আসাদ মাদানী সাধারণ লোক নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এই আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ভাই এটা সিনাত থেকে সিনা আসে। এই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন যে আমি আলহামদুলিল্লাহ অনেক বুজুর্গানে দিনদের জুতা টানছি, সোহবতে ছিলাম। আমি বললাম আপনি এই বয়সে এত স্ট্রং, এটা হওয়ার কারণ কি? তো পাশে উনি বলতেছে আল্লাহ পাকের দয়া, বাকি আমি একটা আমল করি। এই আমলটা আমি আপনাদেরকে বলতেছি আজকে, এটা আপনারা চাইলে করতে পারেন, যদি আমিও করার সুযোগ পাই না, তবে আমাদের করা উচিত। উনার শোয়ার বালিশের শীতানের পাশে একটা পানির, কি বলে এটারে, মস্কো নাকি মস্কো না, ওই যে মাটি দিয়ে না সিমেন্ট দিয়ে বানানো, সিমেন্ট দিয়ে এরকম একটা বড় করে বানানো, এটার ভিতরে পানি রাখে, একটা কল দিয়ে রাখছে, ওই কল দিয়ে পানি ছেড়ে খায়, এত বড়, মানে 20-30 লিটারের হবে। তো উনি বলতেছেন যে এই যে পানির যে লিটার দেখছেন, এই পানির বাক্সের ভিতরে, এই পানির কলের ভিতরে যত পানি আছে, আমি প্রতিদিন যা তেলাওয়াত করি, এই তেলাওয়াত কইরা এই পানিতে ফু দেই। যত জিকির আজকার করি, এই জিকির আজকার করে এই পানিতে ফু দেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বান্দা সব সময় আল্লাহর জিকিরে মগ্ন থাকে এবং তেলাওয়াতে মগ্ন থাকে। আল্লাহর বান্দা বলতেছে আমার জিকির, আমার তেলাওয়াত, আমার নফল ইবাদত, আমার অন্যান্য আজকার যা কিছু আছে, আমি এগুলো যখন করি, তখন আমার তেলাওয়াত, আমার জিকিরের করার পরে আমি এই পানিতে ফু দেই। আমি গোসলও করি এই পানি দিয়া, খাইও এই পানি দিয়া, উজু করি এই পানি। চিন্তা দেখছেন? আমি বললাম এটা কত বছর? কয় আমার মনে নাই কত বছর, তবে আমার মনে পড়ে এটা না হলেও 50-60 বছর আমি লাগাতার করতেছি। লাগাতার এই 50-60 বছর আমি যা ইবাদত করি, এটা ফু দিয়ে পানিতে রাখি, আর ওই পানি দিয়া গোসল করি, ইবাদত কি ওযু করি, যা করার খাই এই পানি দিয়া করি। আমার মনে হয় আল্লাহ পাকের দোয়া, কোরআনের বরকতে আল্লাহ পাক আমার শরীর এখনো সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। আমার হাঁটতেও কষ্ট হয় না, দেখতেও কষ্ট হয় না। আমি ওনাকে মাথাটা, টুপিটা, পাগড়িটা খুলে মাথা নিয়ে তুলে বললাম, যখন আমাদের তাহলে কিছু দোয়া দিয়ে দেন, একটু একটু দোয়া দেন, দেন। উনি আমি এভাবে রাখছি, উনি না হলেও 20 মিনিট কোরআনের আয়াত পড়ছে, কিন্তু হাফেজ না। একবার ওখান থেকে, আমি উনার দাঁত ছিল না, কিন্তু আমি বুঝতেছিলাম যে উনি কি পড়তেছে, যেহেতু আমি হাফেজ। একবার এখান থেকে, একবার ওখান থেকে, একবার ওখান থেকে, মানে একটা হাফেজে কোরআন, গায়ের হাফেজ এভাবে কেমনে পড়ে? 20 মিনিট লাগাতার পড়ে উনি আমার দোয়া দিয়ে দিচ্ছেন। তাই আমি বললাম আমার এই জবানেও একটু ফু দিয়া দেন, তো উনি আমার মুখেও ফু দিয়া দিচ্ছেন। আমি দোয়া নিছি, কারণ যেহেতু আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে ওয়ালা লোক, তার দোয়ার বহুত বরকত আছে। ভাই এই আল্লাহ ওয়ালার এই ঘটনাটা কেন বললাম? 125 বছরের একটা লোক, সে তার অঙ্গ প্রত্যঙ্গকে কিভাবে আল্লাহ পাকের নিয়ামত অনুযায়ী রেজামন্দি মোতাবেক পরিচালিত করছে, যে 125 বছরেও তার কোনো কিছুর কমতি হয় নাই, আল্লাহ কমতি রাখেন নাই। এবং আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন, এই মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী সাহেব, জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহির খেদমতে উনি ছিলেন। শুধু তাই না,
হাটাজারির আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, আপনারা শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে মরণের আগ পর্যন্ত আমি তো কোনোদিন চশমা দিয়ে দেখতে দেখিনি। উনি চশমা এরকম সাধারণভাবে আমরা যেরকম পরে থাকি, যদি আমার চশমায় পাওয়ার একদমই কম, 0.25, কিন্তু এই আল্লাহর বান্দারে শফি সাহেব হুজুরকে আমরা চশমা পড়তে দেখি নাই, চশমা ছাড়াই দেখছি, অথচ বয়স প্রায় 100 কাছাকাছি। আল্লাহ পাকের কতটা খালেস বান্দা হইলে পরে আল্লাহ পাক 80 বছর 100 বছর পর্যন্ত তাদের হায়াতকে, তাদের সেহাত রাখেন, তাদের চোখের জ্যোতিকে আল্লাহ পাক টিকায় রাখেন। এটাই হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কেউ নিয়ামতের শুকরিয়া করবে, আল্লাহ পাক বলেন আমি তার নিয়ামতের শুকরিয়ার কারণে, তার সমস্ত নিয়ামতের শুকরিয়ার কারণে নিয়ামতকে বাড়ায় দেব। শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ না, শুকরিয়া মানে আল্লাহর রেজামন্দি মোতাবেক পরিচালিত। কি বলেন? বলেন আমার সাথে, শুকরিয়া মানে কি? আল্লাহর রেজামন্দি মোতাবেক। রেজামন্দি বুঝেননি? কি বলেন? সন্তুষ্ট বলেন, সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক পরিচালিত করা। যারা নিয়ামত পাওয়ার পরে ভুলে যায়, আরে এটা তো আল্লাহর দেওয়া না, এটা আমি নিজে কামাইছি। অনেকে আছে না, আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর কয় এটা আমার নিজের হাতের কামাই, এটা নিজে কষ্ট করে কামাইছি। তুই কষ্ট করলি কোত্থেকে? আল্লাহই না দিবে। এই জন্য সর্বহালতে শুকরিয়া করা। রাসূল হাদিসে ঘটনা বর্ণনা করেছেন, বহু আগের জামানার 3 জন ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে কুষ্ঠ রোগী বানাইছেন, একজনকে অন্ধ বানাইছেন, একজনকে টাক বানাইছেন। একজন অন্ধ, একজন কুষ্ঠ রোগী, একজন কি টাক, টাক, মাথায় চুল নাই। আমাদের দেশের বুদ্ধিজীবীদের মতো যারা ইসলামের বিরুদ্ধে চিন্তা করতে করতে চুল উঠায় ফেলে, দুনিয়ার সমস্ত গোবর তাদের মাথায় ঢুকলেও ইসলাম ঢুকে না। এজন্য বাউল্লাহ কি বলে? আল্লাহর কথার আগা মাথা বুঝে না, কথা কয় না। আল্লাহর কথার আগা মাথা কেমনে বুঝবে? কারণ গোবরের ভিতরে তো সব গাঁজা আর গোবর। কথা বলেন ঠিক না? গানের কলি শুনি মোরা ফাইটা যায়, বুক ফাইটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। গানের কলি শুনি মোরা ফাইটা যায়, বুক ফাইটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ঢোল তবলার গান বাজনার কবরে পাবি সাজা, দ্বীন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। আসলে মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। আল্লাহর পথে গান গাইবে না, মাজারে টানে গাজা, দ্বীন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক না? বাউলদের গান শোনা যাবে? এই যে আমরা যে গজল শুনে, এগুলো ভালো লাগে কি খারাপ লাগে? বলেন যারা ভালো লাগে না খারাপ লাগে? আপনাদের জন্য আমরা সঙ্গীত চর্চা করি, লেখি, কষ্ট করি, গাই, বানাই। আপনাদের বাচ্চাদেরকে এরপরেও যদি আপনারা কার্টুন দেখা খাওয়ান, এর সেই আফসোস আর কিছু হইতে পারে না। গজল শুনে খাওয়াবেন, তেলাওয়াত শুনে খাওয়াবেন, আর গান শুনে খাওয়াবেন, তো ওই বাচ্চা বাউলের পক্ষ নেবে। এজন্য মুসলমান ইসলামী সঙ্গীতের চর্চা দরকার আছে না নাই? আমার আজকে অনেকে নক দিয়েছে, হুজুর আপনাদের গজল আমরা গাইতে চাই, পারি না। তাদের জন্য গজলের বইও নিয়ে আসছি সে ঢাকা থেকে, তাদের জন্য খালি অনেকে মেসেজ দিয়েছে নিয়ে আসেন, আমরা গাইতে চাই, পারি না। ভোলার মানুষ চর্চা যে করে এটাই তো বেশি। আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি সহ সারা বাংলাদেশে যারাই এই সঙ্গীতের চর্চা করেছে, এটা হলো হাসান বিন সাবিতের উত্তরসূরিরা। হাসান বিন সাবিত কবিতার চর্চা করতেন, এই নাশিদের চর্চা করতেন। এই চর্চা আজকে বন্ধ হয়ে যাওয়ার কারণেই বাউলরা আবার নতুন করে আস্ফালন শুরু করেছে। কোন বাউল ফাউলদের পক্ষ টানা যাবে। ইসলামী সঙ্গীত চর্চা করবেন, সংস্কৃতি চর্চা করবেন, সমাজের বিপ্লব ইনশাআল্লাহ সংস্কৃতির মাধ্যমে সমাজের ভিতরে আবার কায়েম হবে। আল্লাহ পাক আমাদের যুবকদেরকে কবুল করুক, বলেন আমিন। ইনশাআল্লাহ যারা চর্চা করতে চান তারা পেয়ে যাবেন স্টেজ থেকে। তবে গজল হবে কি হবে না বলেন? আওয়াজ কি আপনাদের থাকবে? থাকবে। লিল্লাহি তাকবীর, লাহুল তাকবীর। আসবে বিজয়ের রক্ত আমার জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আমার জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে।
এর ঘোড়ার ডিমের আওয়াজ হইলে আমি গাইতে পারলাম না, গাইলাম না, বাদ দেন। এই মাইক ওলাও দুর্বল, আপনারাও দুর্বল, কেমন হবে? আমার সাথে আওয়াজ দিয়া, সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, লড়াই ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে। নারে তাকবীর! ভয় করব কাকে? শুকরিয়া করব কার? হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হুজুর আমাকে আপনি একটা বাক্য শিখান। রাসূল বলেন, তোমাকে আমি এমন একটা পছন্দের শব্দ শোনাবো যেটা তুমি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার চেষ্টা করবা। আবু যার গিফারী বলেন, জি হুজুর বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তোমার জিকির করার, তোমার শুকরিয়া করার, উত্তম ইবাদত করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। এটা 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ রাসূল পড়ার জন্য আদেশ দিয়েছে। শুকরিয়া করা লাগে আল্লাহর কাছে, নিয়ামত কি হয়? বেড়ে যায়। তো 3 জন ব্যক্তির ঘটনা বলতেছিলাম, একটা অন্ধ, আরেকটা কুষ্ঠরোগী, আরেকটা কুষ্ঠরোগী। কি আপনারা দেখছেন কখনো? কেমন হয় বলেন তো? হ্যাঁ, চামড়া সারা দেহ সাদা 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 সাদা, অথবা অনেক সময় পুরোটুকুই সাদা, দেখলে মনে হয় যে দেশের লোক না বিদেশের লোক। চুলও সাদা। আল্লাহ পাক একদিন ফেরেশতা একটারে মানব সুরতে পাঠিয়েছে, পাঠায় বলতেছে এদের কাছে যাও। বলে কার কাছে? প্রথমে কুষ্ঠরোগীর কাছে যাও। কুষ্ঠরোগী তারা যারা ডাক দেয়া, বলো তার কি পছন্দ, খুব মনোযোগ সহকারে শুনেন। কুষ্ঠরোগীর কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলে, এ বান্দা, দুনিয়ার জমিনে তোমার কোন জিনিসটা চাই? আল্লাহর বান্দাকে যখন ফেরেশতা জিজ্ঞাসা করলো, বান্দা তো জানে না এটা ফেরেশতা। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আমার এই শরীরের মধ্যে কুষ্ঠরোগ, আমি যদি সুন্দর চামড়া পাইতাম তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। আমি রাস্তাঘাটে বের হলে মানুষ আমার দিকে নজর দেয়া তাকায় থাকে, লজ্জা লাগে। আমার চামড়াটা যদি তোমার মতো হয়ে যেত তাহলে অনেক ভালো হতো। আল্লাহর ফেরেশতা সুন্দর করে দোয়া করে ডাক দেয়া বলে, মালিক এই বান্দার চামড়াটা ভালো করে সুন্দর করে তাকে একদম পরিচ্ছন্ন বান্দা হিসেবে কবুল করে নাও। ফেরেশতা দোয়া করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার কুষ্ঠরোগীর চামড়াটা ভালো করে দেয়। এই বান্দার চামড়া এমন সুন্দর হয়ে গেল, এখন বোঝার কোনো উপায় নাই বান্দাটা কোনোদিন কুষ্ঠরোগী ছিল। এবার ফেরেশতা ডাক দেয়া বলে, তোমার আর সম্পদের বিষয়ে কোন জিনিসটা পছন্দের? মাল দৌলত থেকে তোমার কোন জিনিসটা পছন্দের? তুমি আমাকে বলো। আল্লাহর বান্দা কুষ্ঠরোগীর শরীর যখন ভালো হয়ে গেল, ডাক দেয়া বলে, আমার কাছে উট পছন্দ, তুমি আমাকে যদি দিতে চাও তাহলে উট একটু দিয়া দাও হাদিয়া। এই আল্লাহর বান্দা যখন উট পছন্দের কথা বলল, ফেরেশতা আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক এই বান্দার কাছে উট পছন্দ, আল্লাহ তুমি তাকে এমন একটা উটনি দাও যে উটনিটা গর্ভবতী, কিছুদিন পরে একটা সন্তান জন্মগ্রহণ করবে। এই আল্লাহর ফেরেশতা যখন দোয়া করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে আল্লাহর বান্দার জন্য একটা গর্ভধারিণী উটনি তাকে দান করে দিলেন। নিয়ামত দিলেন কয়টা? একটা কি? গায়ের চামড়া ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ। আরেকটা কি? উটনি দিয়েছেন, যে উটনির গর্ভে একটা আবার সন্তান আছে। এবার আল্লাহর বান্দাটা খুশি হয়ে সন্তুষ্ট হয়ে গেল, ফেরেশতা এখান থেকে চলে গেল। এবার ফেরেশতাটা ওই আল্লাহর বান্দার কাছে যায়, যে আল্লাহর বান্দার মাথা টাক, চুল নাই, মানুষ তাকে দেখলে টাক টাক বলে, তারপরে খেপায়। মুসলমান নবীর উম্মত ওই বান্দার কাছে যায়, ডাক দেয়া বলে, ভাই আমার, তোমার কাছে কোন জিনিসটা পছন্দের? আল্লাহর বান্দা বলে, এলাকার মানুষ আমাকে দেখলেই কেবল টাক টাক বলে আমাকে খেপায়।
তুমি যদি পারো আল্লাহর কাছে দোয়া করো আমার মাওলায় যেন আমার মাথার মধ্যে চুল গজায় দেয়। দেখবেন আমাদের সমাজে যাদের মাথায় চুল নাই তারা চুল উঠানোর জন্য কত মেডিসিন ব্যবহার করে, তেল কিনে কত কিছু দেয়, তারপরে চুল উঠে না। আর কারো চুল যদি পেকে যায় ওই বান্দারা চুল কাঁচা হওয়ার জন্য কত মেডিসিন দেয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দেন ওইটা একদম রিয়েল থাকে, ওটাতে কোনো মেডিসিন নাই। এই আল্লাহর বান্দা যখন ডাক দিয়া বলল আমার চুল যাই, আমাকে আল্লাহ পাক যেন চুল দিয়া দেয়, ফেরেশতারা বান্দার সামনে আল্লাহর কাছে দোয়া করে বলে মালিক এই বান্দার মাথায় চুল নাই, আল্লাহ এই বান্দার মাথার মধ্যে চুল গজায় দাও। বান্দা লজ্জিত হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার জন্য যখন ফেরেশতা দোয়া করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার মাথায় ভরপুর চুল বান্দাকে দান করে দিলেন। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবী ফয়সালা হয়ে গেল। বান্দার মাথায় চুল উঠে গেল, বান্দা তো পেরেশান, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে ফেললো। ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আমার মাওলা আমার উপরে সন্তুষ্ট হয়ে চুল দিয়েছে। এই বান্দা এবার ডাক দিয়ে ফেরেশতাকে বলে ভাই তোমার কাছে চুল হয়ে গেল, এখন তুমি বলো তোমার কাছে সম্পদের দিক থেকে কোন জিনিসটা অনেক পছন্দের। আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে চুল যেহেতু পেয়ে গেলাম, আমি তো গরিব মানুষ, আমার কাছে পছন্দ হইলো গরু আর গাভী। তুমি যদি আমাকে কিছু দিতেই চাও, তুমি যেহেতু মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়া করো আল্লাহ সেই দোয়া কবুল করে, তুমি মালিকের কাছে বলো মালিক যেন আমাকে সুন্দর একটা গরু দান করেন। এই আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দেয়া বলে আল্লাহ এই বান্দাকে একটা গর্ভবতী গাভী দান করে দাও। আল্লাহর বান্দার জন্য ফেরেশতা দোয়া করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে এই বান্দার জন্য আসমান থেকে একটা গর্ভবতী গাভীর ব্যবস্থা করে দিলেন। চুলও দিয়া দিলেন, আবার গাভীও তাকে দান করে দিলেন, যেহেতু বান্দার গাভী পছন্দ। এবার ফেরেশতারা চলে যায় কার কাছে বলেন তো? অন্ধর কাছে, যে আল্লাহর বান্দার দুনিয়ার রং দেখে নাই, যে আল্লাহর বান্দার দুনিয়ার ঢং দেখে নাই, কিচ্ছু দেখে নাই। এই বান্দার কাছে যায় ডাক দিয়া বলো ভাই এই জমিনের মধ্যে তোমার কোনো চাওয়া আছে কিনা তুমি আমার কাছে বলো। যদি কোনো চাওয়া থাকে তুমি আমাকে বলতে পারো, আমি আল্লাহর দরবারে যেই দোয়া করি আমার মাওলাই সেই দোয়া কবুল করে নেয়। আল্লাহর বান্দা যখন বললেন, এই বান্দাটা এবার বলে আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার চোখ, যেই চোখটা জন্ম ছোট থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেন নাই। তবে আমার মাওলার উপরে আমার কোনো অভিযোগ নাই, তবে হ্যাঁ তুমি যেহেতু দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। এ বান্দা তুমি আল্লাহর দরবারে দোয়া করো আমার মাওলা যেন আমার চোখ দান করে দেয়। আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে আল্লাহ এই বান্দার চক্ষু নাই, মালিক তুমি এই বান্দাকে দুইটা চোখ দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করলেন। ওই বান্দার দোয়া করার পর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই বান্দার দুইটা চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিয়ে দিলেন। বান্দা দুই চোখ পেয়ে গেলে এবার তাকায় গেল আলহামদুলিল্লাহ। এবার ফেরেশতা ডাক দেয়া বলে দুনিয়ার কোন সম্পদ তোমার পছন্দ কিনা বলো, আল্লাহর দরবারে তোমার থেকে সম্পদ চাই দিয়া দিব। কিন্তু বান্দা ডাক দেয়া বলে না না সম্পদ দরকার নেই, সবচেয়ে বড় সম্পদ চোখটাই তো আমার আল্লাহ দিয়েছেন, আর কি চাই। যেই সম্পদ আমার আল্লাহ পাক এতদিন দেন নাই, এই চোখের মতো সম্পদ যেহেতু দিয়ে দিয়েছেন আর আমার কোনো কিছু দরকার নাই। ফেরেশতা ডাক দেয়া বলে না না তোমার যদি দুনিয়ার কোনো সম্পদ পছন্দ হয় তুমি আমাকে বলো, আমি দোয়া করব আমার মাওলার তরফ থেকে তোমাকে ওই সম্পদ দান করা হবে। আচ্ছা বলেন তো এই তিনজনের ভিতরে এই অন্ধ লোকটার কথা একটু ব্যতিক্রম হয়েছে না? সে কি বলছে আমার চোখটাই তো পাইছে, আর কি দরকার। ভাই যারা শুকরিয়া করে তাদের কথা বোঝা যায়, নাফরমানদের কথাও বোঝা যায়। সারা জিন্দেগি পাওয়ার পরেও শেষ জামানায় বলবে ভাই দুনিয়াতে কিছুই পাইলাম না। মেয়েদের ভিতরে কিছুটাই স্বভাব আছে, সবার না। নবী বলেন অকৃতজ্ঞ নারীরা সারা জিন্দেগি স্বামী তাকে দিলে একদিন যদি কোনো কিছু আনতে ভুলে যায় সারা জিন্দেগির ভালোবাসাকে সে ত্যাগ করে বলবে তোমার কাছে জিন্দেগিতে কিছু পাইলাম না। হয় না এটা? রাসূল বলেছেন এটা নারীরা অকৃতজ্ঞ হয় অনেক ক্ষেত্রে, তবে সব নারীরা আলহামদুলিল্লাহ দিনী বুঝওয়ালা অনেক নারী তো আছে না? তো ভাইরা আমার এই আল্লাহর বান্দা এবার বলে আমার বেশি কিছু দরকার না, একটা ছাগল হইলেই হয়। কি কথা কয় না? কি হইলে হয়? ছাগল, ছোট একটা ছাগল হইলাম। আল্লাহর ফেরেশতা আবার কয় আল্লাহ এই বান্দার কিছু দরকার নাই, তবে একটা ছাগল দরকার। মালিক
এই বান্দাকে তুমি একটা গর্ভবতী ছাগি দিয়া দাও, যেই ছাগলের পেটে বাচ্চা থাকবে এরকম একটা বকরি দিয়া দাও। আল্লাহর বান্দা দোয়া করলেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগলের নিয়ামত দিয়ে দিলেন। এই বান্দা নিয়ামত পাওয়ার পর বলে আলহামদুলিল্লাহ, আমার তো কিচ্ছু ছিল না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চক্ষু দিলেন, ছাগলের মতো একটা নিয়ামত দিলেন। তোমার দোয়া আমি ভুলবো না, আমার মাওলার দয়া আমি ভুলবো না। সারা জিন্দেগি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, এই নিয়ামতের কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। ফেরেশতা চলে যায়, একদিন, 2 দিন, 3 দিন হয়। এবার ওই গরুওয়ালা, আবার উটওয়ালা, ছাগলওয়ালা, আমার আল্লাহ 3 জনকে একটা একটা করে এমন বরকত দিয়েছে। উটওয়ালা একটা উট থেকে আরেকটা এমন করে 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 বহু উট তার হয়ে গেল। এখানে একটা রাখা, এখানে একটা বাল, ওখানে একটা বাল, এমন করে বিশাল বড় এলাকা জুড়ে বিস্তৃত তার উট হয়ে গেছে। এবার গরুওয়ালার গরুটাও বিশাল বড় এলাকা জুড়ে বিস্তৃত হয়ে গেছে, ছাগলওয়ালার ছাগলটাও বিশাল বড় এলাকা জুড়ে বিস্তৃত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকদিন ফেরেশতাকে পাঠায়, যায় ডাক দিয়া বলে, যাও তুমি, আমি আল্লাহর তরফ থেকে তাদেরকে পরীক্ষা করে আসো। আল্লাহর বান্দা সে যে ফেরেশতা আবার সুন্দর করে চলে আসলো। প্রথমে গেল কুষ্ঠ রোগীর কাছে, যাকে উট দেওয়া হয়েছে, আর শরীরের চামড়াটা ভালো করা হয়েছে। আল্লাহর বান্দার কাছে এসে ডাক দিয়া বলো, ভাই আমি একজন মুসাফির, এই যে শরীরের ভিতরে ক্লান্তি দেখতেছো, সফরের ছাপ দেখতেছো, তোমার কাছে আমি চাই তুমি দয়া করে আমাকে মুসাফির হিসেবে তোমার বালাখানায় থাকার জায়গা দাও। আর আল্লাহর হস্তে কিছু আমার মুসাফিরের সমস্ত টাকা পয়সা ফুরায় গেছে, মেহেরবানি করে আল্লাহর হস্তে তুমি আমাকে কিছু দান করে দাও। এই বান্দা ডাক দিয়া বলে, যাও যাও যাও, সময় নাই, দান করার সময় নাই, তুমি অন্যত্র কোথাও যাও। অনেক সময় ভিক্ষুক আসলে আমরা ওদিক সেদিক পাঠায় দেই। আল্লাহ বলেন, খবরদার ভাইরা আমার, যদি কোনো বান্দা কারো কাছে চায়, তোমরা কেউ কাউরে ফেরত দিও না। এটা আদেশটা কার বলেন তো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদেশ দিয়ে দিলাম সাইলদেরকে তোমরা সরাইবা না। এই আল্লাহর বান্দারা আমরা সরাই দিয়ে দিল। এবার ফেরেশতা ডাক দিয়া কয়, তোরা তো চিনা চিনা লাগে, চিনা চিনা লাগে, কারে? তোমারে। কেমনে চিনো তুমি? আবার তোমার আমি চিনি চিনি মনে হয়, তুমি কি সেই না? ফেরেশতা বলতেছে, তুমি কি সেই না যেই বান্দা কুষ্ঠ রোগী ছিল, আল্লাহ পাক হঠাৎ করে একদিন তারা ভালো বানায় দিছে, উট দিয়া তারা সম্পদের মালিক বানাইছে। গল্প বানাইতেছে, মানে কি তুমি আমাকে ধাক্কা দিচ্ছ? বলতে বলছি না, যাও এখান থেকে, এগুলো আমার বাপ দাদার সম্পদ, আমি কুষ্ঠ রোগী ছিলাম মানে, আমার বাবা সুন্দর ছিল, আমি সুন্দর। নগদের উপরে মিথ্যা কথা। ফেরেশতা আবার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ এই বান্দাটা যদি মিথ্যুক হয়, তাকে আগের হালতে নিয়ে দাও, আগে যেমন ছিল এই বান্দাকে তেমন বানায় দাও। বান্দা নাকি আগে ভালো ছিল, আগে বড়লোক ছিল। আল্লাহ আমার তো দিল বলে এই বান্দাটা আগে কুষ্ঠরোগী ছিল, সম্পদ ছিল না, তুমি তাকে সম্পদ দিয়া বড়লোক বানাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে আগে যেমন ছিল বান্দাকে সেই হালতে ফেরত দিয়েছে। ভাইরা আমার দেখেন, এই আল্লাহর বান্দা শুধুমাত্র অকৃতজ্ঞতার কারণে আল্লাহ পাক তাকে পূর্বের হালতে বহাল করে দিয়েছে। বান্দা তো আর 13 পায় নাই, ফেরেশতা তো চলে গেল। এবার ফেরেশতা চলে গেল 2 নম্বর ব্যক্তির কাছে, যার মাথার ভিতরে টাক। আল্লাহর ফেরেশতা ডাইরেক্ট দেয়া বলো, ভাই মুসাফির, দয়া করে আমার কিছু দাও। মুসাফির মানুষ হিসেবে আল্লাহর হস্তে তোমার কাছে পথের কিছু সামান চাই। তোমাকে আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছেন, ওখান থেকে কিছু আমার দান করো। বর্তমান সময়ে মানুষের কাছে দান সৎকা চাইলে মনে করে চাঁদা চাইতেছে। এ মুসলমান, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে করজে হাসানা দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু বান্দাকে ডাক দেয়া বলবে, তোমার কাছে চেয়েছিলাম তুমি কেন দাও নাই? বান্দা বলবে, মালিক তুমি আমার কাছে কেমনে চাইলা? আল্লাহ বলবে, ফেরেশতা বান্দা, দুনিয়ার জমিনের বান্দারা তোমার কাছে হাত পেতেছে, তুমি যদি সেদিন তাদেরকে দান করতা, আমি আল্লাহকেই দান করা হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য ভিক্ষুক হোক, পথের ফকির হোক, মিসকিন হোক, মুসাফির হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, চাইলে ফেরত দিতে নাই। কারণ সম্পদটা দিচ্ছেন কে? আপনি দিবেন, আল্লাহ আপনার 10 গুণ বাড়ায় দেবেন।
এবার দ্বিতীয় বান্দা, টাকওয়ালা বান্দা ডাক দেয়া বলে, ভাই কি বলেন? বলে, আমার কিছু দিবানি আল্লাহর তরফ থেকে, আল্লাহ পাকের হস্তে। তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদ দান করেছেন, তুমি এই সম্পদ থেকে একটু যদি আমাকে দাও, আমি তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তোমার সম্পদে বরকত দান করবেন। বান্দা কয়, না না রে ভাই, ব্যবসা বাণিজ্য তোমার ভালো না। সারা জিন্দগি দেখবেন ব্যবসায়ীরা ভালো করলো, খালি গলা শুকায় না, ব্যবসা নেই। ওদিক দিয়ে থাইল্যান্ডের ট্যুর ঠিকই চলে, ডার্লিং মিডিয়া কি বলে, সিনেমা দেখতে ঠিকই যায়, ক্যাসিনোতে মদের আড্ডা, জুয়ার আড্ডা ঠিকই যায়, কিন্তু আল্লাহর নবীর ঘর, মসজিদ, মাদ্রাসা দিতে পারে না। ভাইরা আমার, এ বান্দাও একই কথা, ভাই নাই 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 নাই। এই তোমারে আমি চিনি মনে হয়, আমারও চিনো তুমি কেমনে? বেটা ফকিন্নি, যা এখান থেকে। বিনীতের আলাপ মারতে এসে, চিনো তুমি আমি কে? চিনি, তোমার টাক ছিল আগে। এই কয় কি চুল দেখছস কেমন ঝাঁকড়া? আমি আমার বংশীয় ভাবে চুল পাইছি। কি বলস তুই? আমি টাক ছিলাম মানে? এটা কে রে? ভাগা এটা দে, মার। হ্যাঁ, পেশি শক্তি দেখে তো ভাগাইতে পারবেন, কিন্তু রব্বে কারীম তো জানে আপনি কি ছিলেন। আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে, আল্লাহ এটা যেমন ছিল তার এমন বানায় দাও, যদি মৃত্যু হয়। ফেরেশতা চলে গেল। কিছুক্ষণ পর বান্দা তাকায় দেখে, কিরে আগের মতোই তো মাথায় চান্দি দেখা যায়। আগেও যেমন চান্দির মধ্যে বাতি দেখা যায়, এখন তো মাথার হাল দেখ। আল্লাহ তাকায় দেখে যতগুলা নিয়ামত ছিল আসমান থেকে আসছিল, ঘোড়া এক গরু একটাও নাই, সব উধাও হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? ভাই এজন্য আল্লাহ যদি গরিব থেকে বড় লোক বানায়, এটা নিজের কৃতিত্ব মনে করেন না, এটা আল্লাহর দয়া মনে করেন। আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া সহজ, কিন্তু সম্পদ নিতে আল্লাহ পাক 1 সেকেন্ডও লাগায় না। তবে হ্যাঁ, জনগণের টাকা চুরি করে সম্পদ বানাইবেন, ওই সম্পদ ঠিকবে না। কষ্ট করে অর্জিত টাকা ইনকাম করবেন, শুকরিয়া করবেন, সম্পদকে আল্লাহ বাড়ায় দিবেন, ঠিক না? জনগণের টাকা চুরি করে খাওয়ার চেয়ে রিকশা চালিয়ে খাওয়া ভালো। এই কারণে ভাইরা আমার, হালালের প্রতি উদ্বুদ্ধ থাকবেন, হালাল কামাবেন, হারাম যেন পেটে না ঢুকে। আমিন, যারা বলেন আমিন। 2 জন পার হলে এবার আছে কয়জন? কে? অন্ধ। অন্ধর কাছেও যে সেম কথা, ভাই আমি মুসাফির, দয়া করে আল্লাহর হস্তে আমাকে কিছু দান করো। আমি একজন মুসাফির যাচ্ছি, এখানে কি আমার একটু সময় দেওয়া যায় কিনা? অন্ধ ডাক দেয়া বলে, আরে ভাই তুমি মুসাফির, গরিব মানুষ, বিপদগ্রস্ত হয়ে গেছো, কি চাই তোমার? বলে, আমাকে কোনো সম্পদ দেওয়া যায় কিনা? তোমার তো অনেক বড় ছাগলের বাল, বিশাল বড়, আল্লাহ তো বরকত দিয়েছে। এবার অন্ধ ডাক দেয়া কয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ অনেক বরকত দিয়েছে, আলহামদুলিল্লাহ। কে বলতেছে? অন্ধ বলতেছে, আল্লাহ আমার অনেক বরকত দিয়েছে। সম্মানী বরকতের গল্প। আরে ভাই মুসাফির, তোমার লোক একটু গল্প করে আসো, তোমার বাড়ি কই গো? কেন অমুক জায়গা থেকে আসছে। বসো বসো বসো, আরে শোনো আমার এই গল্প শুনবানি তুমি? আর করো না বেড়া। একদিন এরকম হয়েছে, বসে রয়েছে, একটা লোক আসছে, আয়সা কয়, ভাই তোমার কি চাই? তা আমি তো আগে চোখে দেখতাম না, আমি তারা বললাম যে আমার এই অবস্থা। আল্লাহর বান্দা এত মুস্তাজাবুদ দাওয়া ছিল, দোয়া করছে, আমার মানা চোখ দিয়ে দিছে। গল্প করতেছে আর কি, বুঝলেন না? মুসাফির মানুষ, তার লোক একটু ভাওসাও করতেছে। বাইরে এই যে ছাগল দেখতেছে, এবারটা দোয়া করছে, আল্লাহ এতগুলা বরকত, একটা থেকে একটা, এই যে সমস্ত ছাগলের পাল আমার আল্লাহর দয়ায় আল্লাহ দিছে। তুমি মুসাফির, তোমার আমার এখান থেকে যতগুলা মন চায়, তোমার যদি মনে হয় 200 ছাগল নাও, তুমি যাও, নিয়ে যাও, আল্লাহর হস্তে তোমার দিয়া দিলাম। তোমার মাওলা এবারে ভরা দিছে, তোমার দিতে আমার সমস্যা। শুকরিয়া কি দেখছে? এবার ফেরেশতা ডাক দেয়া বলে, আল্লাহ যে বান্দাটা নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ তুমি তার সম্পদের স্থায়িত্ব বাড়ায় দাও, আর এই বান্দার সম্পদকে তুমি কোনোদিন নষ্ট করো না, যতগুলো আছে এগুলোর থেকে আরো দ্বিগুণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা আবার ডাক দেয়া কয়, ভাই তুমি জানো আমি কে? ভাই তোমার তো চিনলাম না। তুমি মুসাফির মানুষ, থাকবা, খাবা, যতদিন মন চায় ততদিন তোমার মেহমানদারি করবো, যতগুলো মন চায় ছাগল তুমি এখান থেকে নিয়ে যাও। আরে যেদিন তোমার জন্য দোয়া করেছিলাম, তোমার মাথায় হাত দিয়া, তোমার চোখে হাত দিয়া ফু দিয়া বলেছি, আল্লাহ এই বান্দার চোখের মধ্যে জ্যোতি দিয়া দাও, ওই দিন যেই বান্দাটা তোমার কাছে আসছে আল্লাহর নিয়ামত নিয়া, আজকে সে বান্দাটাই তোমাকে পরীক্ষা করার জন্য মাওলার তরফ থেকে চলে আসছে। সুবহানাল্লাহ। তুমি সে? ভাই তুমি কে?
আমি দুনিয়ার কোনো বান্দা নয়, আমি আসমান থেকে নাযিলকৃত ফেরেশতা। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলে, আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে দ্বিগুণ থেকে দ্বিগুণ করে দিলেন। অন্য দুইজন শুকরিয়া করে নাই, যার কারণে তাদের নিয়ামতকে আল্লাহ পাক ছিনায় নিয়ে গেলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যুবকদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পেশি শক্তির নিয়ামত দিয়েছে, যুবকদেরকে আল্লাহ পাক সুন্দর নজরের নিয়ামত দিয়েছে, আমার আল্লাহ পাক শক্তির নিয়ামত দিয়েছে, অর্থের নিয়ামত দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কোন যুবক যদি তার চক্ষুটাকে আল্লাহর কোরআন দেখে সময় ব্যয় করে, কোন যুবক যদি তার হাতের শক্তিটাকে ইসলামের পথে ব্যয় করে, আমার আল্লাহ 120 বছর হায়াত পাইলেও তার নিয়ামতের কদরকে আল্লাহ পাক বাড়ায় দিবে। এই জন্য হার হালতে আমার আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ রাসূল দোয়া শিখায় দিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিও। আল্লাহ, নিয়ামত যদি সম্পদ হয়, আপনাকে সম্পদের মালিক বানাইছেন। শুকরিয়া আদায় মানে সম্পদের যাকাত দেওয়া, শুকরিয়া আদায় মানে দান সদকা করা, শুকরিয়া আদায় মানে গরিবের সহায়তা করা, শুকরিয়া আদায় মানে দ্বীনের পথে ব্যয় করা। এটাই হলো নিয়ামতের শুকরিয়া। আপনাকে আল্লাহ পাক জবান দিয়েছেন, জবান দেয়া কোরআন তেলাওয়াত করাটাই হলো নিয়ামতের শুকরিয়া। আপনাকে আল্লাহ শক্তি দিয়েছেন, শক্তিটাকে ইসলামের পথে ব্যয় করাটাই হলো নিয়ামতের শুকরিয়া। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে ভোলা মানুষরা বলে যায়, আজকে থেকে নিয়ত করেন, আঙ্গুল মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যতগুলো নিয়ামত, প্রত্যেকটা নিয়ামতকে আমার মাওলার শুকরিয়ার জন্য ব্যয় করতে রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। জবানটা আল্লাহ দিয়েছেন, এই জবানের নিয়ামত আদায় করবো শুকরিয়া জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে কি খারাপ লাগে? জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? জিকির করলে জবানের নিয়ামত আল্লাহ বাড়ায়। এই জন্য ভাই, যেই নিয়ামত পেয়েছি এগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করব, ব্যয় করবো। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। সম্পদ তো আল্লাহ সবাইকে দিয়েছেন, এটাকে আল্লাহর দ্বীনের রাস্তায় ব্যয় করাটার নামই হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই জন্য প্রত্যেক দিন আপনার সম্পদ থেকে কিছু না কিছু আপনি ব্যয় করবেন। আজকে নতুন হেফজখানা এখানে হয়েছে, আপনারা জানেন। এই হেফজখানার জন্য খুব বেশি টাকা দরকার নাই, অল্প কিছু টাকা দরকার, মাত্র 50,000 টাকা, মাত্র 50,000 টাকা। এখানে তো অনেক মানুষই আছেন, আপনারা যদি হেফজখানা